কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এবং এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশের সনাতন ধর্মীয় নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত, সাথে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগও তুলেছে। আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের মতে অনেকে মনে করছেন পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশ বৈঠক বা আলোচনায় বসেছে, এটি হবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি হবে? রাজনৈতিক মহল থেকে শুরু করে জনমনে এ নিয়ে নানান প্রশ্ন জন্মেছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেসব তথ্যাদি। বিবিসি বাংলার দাবি, সীমান্ত, বাণিজ্য, কানেক্টিভিটি, পানির মতো অনেক বিষয় দুই দেশের আলোচনার সাধারণভাবেই হতে পারে, তবে এজেন্ডায় শেষ পর্যন্ত কি থাকবে তা নিয়ে সংশ্লিষ্ট উইংস কাজ করছে। এছাড়া সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, এজেন্ডায় যাই থাকুক সব ধরনের উস্কানি নিরসন করে উত্তেজনা কমিয়ে এনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এবারের এই বৈঠক গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে আলোচনার জন্য প্রাথমিক এজেন্ডা ঠিক করে থাকে দুই দেশের সংশ্লিষ্ট শাখাগুলো, তবে আলোচনার সময় অনেক ক্ষেত্রে নতুন নতুন বিষয়ও উঠে আসে। ঠিক কী নিয়ে আলোচনা হবে তা সম্পর্কে এখনও নিশ্চিত এজেন্ডা ঘোষণা বা প্রকাশ করেনি কোনো পক্ষই। কর্মকর্তারা যে ধারণা দিচ্ছেন তাতে বোঝা যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার কয়েকটি বিষয় নিয়মিত আলোচনায় আসে। বাংলাদেশ যেমন অভিন্ন নদীর পানি বন্টন কিংবা আরও বিশেষভাবে তিস্তাসহ কিছু নদীর পানির বিষয়টি উল্লেখ করে থাকে। এর বাইরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ও সীমান্ত পরিস্থিতিও গুরুত্ব পেয়ে থাকে। পাশাপাশি গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশে ভিসা কার্যক্রম অনেকটাই বন্ধ করে রেখেছে ভারত। বৈঠকে এ বিষয়টিও উঠে আসবে বলেও ধারণা করা যাচ্ছে। তবে এর বাইরেও যে বিষয়টির দিকে সবার নজর থাকবে সেটি হলো সংখ্যালঘু ইস্যুকে ঘিরে দুই দেশে তাদের নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে কিনা কিংবা কিভাবে করে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। অন্যদিকে বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সত্য নয় বলে মনে করে এবং তারা মনে করে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক দল এ বিষয়ে অপপ্রচার ও অতিরঞ্জন করছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।